দেশপ্রেম, মানবিক রাষ্ট্রচিন্তা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে চট্টগ্রামে লাভ বাংলাদেশ পার্টির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সুশাসন, নৈতিক নেতৃত্ব এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। শুক্রবার বিকেল ৪টায় নগরের কাজীর দেউরিস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব ৩১ হলে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবু হুরায়রা। বাংলাদেশ আমার অহংকার, সবুজ লালের পতাকার তলে দেশ প্রেম হোক আমাদের অঙ্গীকার। ভালোবাসা হৃদয় নিয়ে এসেছে আজ এক কাতারে, ন্যায় মানবতার উন্নয়নের গান ধ্বনিত হোক সবার ধারে ধারে। চট্টগ্রাম মহানগর সভাপতি আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে এবং মহানগর সম্পাদক শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সেলিমুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও নজরুল গবেষক ওসমান জাহাঙ্গীর, চ্যানেল এফের আবাসিক সম্পাদক মুনির চৌধুরী এবং লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চিফ কোঅর্ডিনেটর আনম তাজওয়ার আলম। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন দি ডেইলি টুরিস্টের ডেপুটি এডিটর কামাল উদ্দিন। কোন দল কিন্তু বড় পতন শুরুতে সৃষ্টি হয়নি, সৃষ্টিটাকে খুব ছোট মাধ্যমে হয়েছে এবং যে আমাদের আকাশ থেকে যেমন বৃষ্টির ছোট ফোঁটা আমরা পাই, সেটা কিন্তু একটি জায়গার মধ্যে যদি আমরা আবদ্ধ করে রাখি, সেটা পুকুরের সমান পানি হতে পারে, নদীর সমান হতে পারে, সাগরের সমান হতে পারে, মহাসাগরেরও সমান হতে পারে। পানি কিন্তু পড়ার সময় খুব ছোট শব্দ এবং ছোট আকারে কিন্তু নিক্ষেপ করে, কিন্তু সেটাকে যদি আমরা ধারণ করতে পারি, কোনো পাত্রের মধ্যে যদি ধারণ করতে পারি, কোনো গর্তের মধ্যে যদি ধারণ করতে পারি। তো আজকে আমি হয়তো এই অনুষ্ঠানের বিষয় নিয়ে গতকালকেও আমি একটা লেখা লিখেছি ছোট করে, আজকেও আমার একটা প্রস্তাবনা লিখেছি, কত পাবে সেটা। আমি যদি বলি মিজান সাহেবকে দিয়েই প্রথম, আমরা অন্য রাজনৈতিক দলের সাথে তুলনা না করে মিজানুর রহমান চৌধুরী তিনি কোন আদর্শের ভিত্তিতে বাংলাদেশের লাভ বাংলাদেশ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তিনি এগিয়ে যেতে চাচ্ছেন, যেখানে বর্জ্যবাদের কালো টাকা, কালোবাজারিদের, দুর্নীতিবাজদের, অত্যাচারীদের, অস্ত্রবাজদের এবং ক্ষমতাশালীদের ক্ষমতা নিয়ে যেখানে প্রতিযোগিতা চলে, সেখানে মিজানুর রহমান চৌধুরী কোন শক্তি নিয়ে রাষ্ট্রপতি তিনি এগিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে যদি বলি সে একজন অসুস্থ, তো সেক্ষেত্রে আমি যদি বলি, আমি একটু যদি পিছনে ফিরে যাই, আপনারা জানেন নমস্তে বিপ্লবের মধ্যে সবচেয়ে একজনের ভূমিকা ছিল, তিনি যুব কমিউনিস্ট সংগঠন করে পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করেছিলেন। 1936 সালে নিকোলাস অস্ট্রোভস্কি যখন তিনি ইস্পাত লিখেছিলেন, তখন মিজানুর রহমান চৌধুরীর মতন তিনি অসুস্থ ছিলেন, 32 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লাভ বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ও বর্ষিয়ান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী বলেন, দেশের মানুষ আজ প্রকৃত গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। বিভাজন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির সংস্কৃতি সমাজকে গভীর সংকটে ফেলেছে। তিনি আরও বলেন, যে রাজনীতি মানুষের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারে না, সেই রাজনীতি কেবল ক্ষমতার প্রতীকে পরিণত হয়। হাসপাত বাংলা এখানে এসে মঞ্জুর বাড়িতে ডাকাত, মঞ্জুর বাড়িতে মেয়র, সাবেক মেয়র ডাকাত, মাফিয়া চক্র বাড়িতে গিয়ে তার বাড়িতে যোগদান করার জন্য এর থেকে বড় লজ্জা কি পৃথিবীতে আছে? আমরা তো হাসপাতকে বিপ্লবী মনে করেছিলাম। হাসপাত আরেকটা কাজ করেছে, এসালামের বাড়িতে গিয়ে ঘুমিয়েছিল বিপ্লবের পরে। সব রেকর্ড আমাদের হাতে আছে। লাভ বাংলাদেশ সব সত্য কথা বলবে। লাভ বাংলাদেশ কাউকে ভয় পাবে না। লাভ বাংলাদেশ পার্টি শুধু এটা এক্সুয়াল পার্টি, এটা সেক্সুয়াল পার্টি না। আমি দর্শনের কথা বললে তো কামাল ভাই সব বলে দিচ্ছে বাংলাদেশটা কিভাবে চলবে। আমি যেগুলো কেউ বলে না সেগুলোই বলতে চাই এবং এগুলো একটু কড়া ভাষায় বলতে চাই, এই জন্য কর্ণকবরে যেন আঘাত করে। মোলায়েম ভাষায়, সাহিত্যের ভাষায়, নবীর মতো কবিতার ভাষায় তো আমি বলতে পারি না।
আমি বিপ্লবী মানুষ, আমরা সবসময় সফল হয়েছি, ৭৫ সফল হয়েছি বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করার পরে। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের, স্বার্থ বিরোধী আন্দোলনে আমরা সফল হয়েছি। সেখানে কি করলো? বিএনপি সরকার গঠন করলো। আইসা কি করলো? যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে সবাই 10টা 20টা মামলা দিয়ে দিল। কামাল ভাইও খাইছে, আমরা খাইছি, খান নাই? স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়ে মামলা খান নাই? বিএনপি হলো একটা বেঈমান মুনাফিকের দল, আর জামাত ইসলামী হচ্ছে বিএনপি কে সহযোগিতা করে এই বেঈমান মুনাফিকের সহযোগিতার দল। রুটি মুড়ে খাওয়ার জন্য তারা অভিনয় করে, বিরোধিতার অভিনয়, বিরোধী দলের অভিনয়। সংসদে বসে বিরোধী দলের অভিনয় করছে বর্তমান জামাত ইসলাম। এই সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনতার ঐক্যের প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক তুষার মুজিব, সাংবাদিক আমির হোসেন, মাওলানা নূর মোহাম্মদ, মিনহাজুল আবেদিন, জাহাঙ্গীর আলম ও দিন মোহাম্মদ রাব্বানী সহ অনেকেই। এছাড়া অনুষ্ঠানে দৈনিক আমাদের বাংলার ব্যুরো প্রধান মোহাম্মদ তারেকুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আফম বোরহান, সমাজকর্মী দিলরুবা শরীফ, শিশু সাহিত্যিক মোস্তফা হায়দার, কবি সম্পাদক শওকত ইয়াকুব, ছড়াকার শফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক ইমরান সোহেল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।